রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আশা করছি আমার ভাই ও বোনেরা আর বন্ধুরা সকলে ভালো আছে, সুস্থ আছে আর আনন্দে আছে। তো দেখো, আজকে ভাই এসে গেছে। তো ভাইয়ের বউকেই আমি বুনু বলি, আর মা সবাই এসে গেছে বাড়িতে। তো বাড়িতে তো গম গম করছে আওয়াজ, আর তার মধ্যে আমি ভিডিও করছি, খুব অসুবিধাও হচ্ছে। তো অসুবিধা হলেও ভালো লাগছে ভিডিও করতে। আর এদিকে দেখো, গেঞ্জি ভাইয়ের কোনটা আর হাজব্যান্ডের কোনটা আমি গুলিয়ে ফেলেছি, বুঝতে পারছি না। তাই আবার ভাইয়ের বউকে দিলাম যে তুই বেছে বল কোনটা ভাইয়ের। এদিকে আলনা দেখো কি অবস্থা হয়ে আছে। তো আলনা গোছাচ্ছি, আবার একটু পরে আবার যা তাই হয়ে যাচ্ছে। তো যতটা পারছি ততটা কাজ করে নিচ্ছি। আলনা গোছাতেই আজকে মনে হচ্ছে সারাদিন লেগে যাবে। আলনা আর ঘর একদম ছড়ানো ছিটানো, চারিদিক রান্না খাওয়াই হচ্ছে আর ঘর গোছানো হচ্ছে, কিন্তু অল্প অল্প গোছাচ্ছি। আগের মতো মানে রোজের মতো গোছাতে পারছি না। তো ব্যস্ত থাকছি আর আনন্দে থাকছি। তো মজাও হচ্ছে খুব। তো কালকে তো ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে পারিনি। মারা আসবে এসে গেছিলো বলে ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই জন্য আজকে ফার্স্টের দিকেই আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করব, না হলে না ভালো লাগে না। ভগবানের কথা আলোচনা করলে মনটা খুব ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে। তো দেখো, মা এই শাড়িটা পরেছিল। তো শাড়িটাও ভাঁজ করে রাখছি, কাল পরশু কেচে দেবো আর একবার। মা একবেলার জন্য পরেছে, তবুও কাচতে তো হবে, ধুতে তো হবে, খাওয়া দাওয়া হয়েছে। তো আলনা তো গোছানো হলো, এবার ঘরের বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ও শুনতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তিনি বলেছেন, তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। মনের উপর আধিপত্য স্থাপন করা অর্থাৎ মনকে তোমার কথা শুনে চলতে হবে। তো বন্ধুরা, ভিড়ভাট্টার মধ্যে আর মনের চঞ্চলতা নিয়ে যেটুকু পারলাম আজকে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, তো সন্ধেবেলায় মুড়ি মাখা হচ্ছে আর পকোড়া আনা হয়েছে, চিকেন পকোড়া। তো ভালো করে মুড়ি মাখা হচ্ছে, বাদাম, আবার চানাচুর, আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা হচ্ছে। আর সাথে পকোড়া নিয়ে খাওয়া দাওয়া হবে এখন সন্ধ্যাবেলা। তো আমি মাখতে মাখতে একটা দুটো করে বাদাম গালে দিচ্ছি। তো ভালোই লাগে একটা দুটো করে বাদাম গালে দিতে। তোমরাও এরকম করো নাকি করো না, আমাকে ফোনে আমাকে আমাকে কমেন্ট করে জানিও। মুড়িটা না এই পাত্রে না নিয়ে যদি একটা থালায় নিতাম তাহলে খুব ভালো হতো, মাখতে সুবিধা হতো। এই পাত্রটা নিয়ে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, আমি মাখতে পারছি না ভালো করে। তো দেখো, মুড়ি মাখা তো হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা। তো সবার খাওয়া তো আর দেখাবো না, সবাইকে দেখাবো না, কারণ সবাইকে ক্যামেরায় আসতে চায় না। তো সেই জন্য আমি আমারকেই দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এই যে পকোড়া, সাথে কাসুন্দি, আর আমি তো খুব খুশি, সবার সাথে বসে একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তো দেখো, মুড়ি তো খাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই মাংস ছিল, মাংসটা জাল দিয়ে রাখছি, কারণ অনেক ঘাটাঘাটি হয়েছে, তো জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে। মাংসটা জাল দিয়ে রাখবো। আর মাছ
মাছ আছে, মাছটাও জাল দিয়ে রাখবো। দেখো কথা বলতে পারছি না, সাইডে এত কথা বলছে যে আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো জাল দেওয়া হয়ে গেছে, মাছ মাংস দুটোই। এবার রুটি কটা ছেঁকে নিলে আমার রাত্রে মানে রাতের কাজ হয়ে যায়। কিন্তু রাতের কাজ হলে রান্নাঘরে রান্নাবান্না কাজ হয়েছে, কিন্তু ঘর অগোছালো রয়ে গেছে। দেখো কি অবস্থা, ডাইনিং টেবিল, রান্নাঘর, তারপরে শোয়ার ঘর, সোফা, চারিদিক সব ছড়ানো। তো এগুলো আর সব গোছাবো না, এগুলো এরকমই পড়ে থাকবে। এগুলো গোছাতে গেলে আর পারছি না। সেই সকাল 5:30 থেকে শুরু করেছি, যখন থেকে চলছে একভাবে রাত্রির 10টা পর্যন্ত। 10টা না, এখন 9:30 বাজে। তো 9:30 পর্যন্ত একভাবে চলছে। তো সোফা তো খালি ওলটপালট হয়ে যাচ্ছে, তো সেই জন্য সোফার থেকে এই কভারটা তুলে রাখছি, তাহলে আর অতটা ওলটপালট হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো টাটা।